কোনো একদিন জুমার মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছিলেন। বক্তৃতা দিতে গিয়ে হযরত ওমর বললেন, ও মেয়ের বাবারা, তোমরা কিন্তু মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করতেছো। তোমরা বেশি মোহর দাবি করো কেন? এটা কিন্তু ঠিক না। আমি ওমর ভাবতেছি যে আমি মোহরের একটা সীমা নির্ধারণ করে দেব। কোনো বাপ যেন মেয়ের জন্য এসে বেশি মোহর দাবি করতে না পারে। রিক্সাওয়ালার মাইয়া 5 লাখ টাকা মোহর চায়, এমন রিক্সাওয়ালা গরিব লোক সমাজে আছে না নাই? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখের নিচে মোহর হবে। আর মাইয়া যদি বিসিএস ক্যাডার হয়, আমার দোস্ত, এভাবে মোহর বেশির কারণে বিয়ে করতে পারে না, বিপদে আছে। এমন যুবক আছে না নাই? যৌতুকের মাধ্যমে মেয়ের বাবা পড়ে বিপদে। অনেক জালেম স্বামী আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। আবার বেশি মোহর চাওয়ার কারণে ছেলের বাবা পড়ে বিপদে। বেশি মোহরের কারণে ছেলে বিয়ে করাইতে পারে না, এমন ঘটনাও আছে। কোনোটাই বাড়াবাড়ি করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জুমার খুতবার মাঝে, আমি চাচ্ছি আমি মোহরের জন্য একটি নির্ধারিত সীমা নির্ধারণ করতে চাই। এটুকু বলার সাথে সাথে ওই মসজিদে নবীর সাহাবীরা হাজির হতেন। পুরুষরাও জুমা পড়তেন, বাচ্চারাও জুমায় যাইত, এবং পিছনের কাতারে আমাদের মা বোনেরাও জুমার নামাজ পড়ত। রাসূলুল্লাহর মসজিদে নববীতে এখনো মহিলাদের জুমার নামাজের জন্য আলাদা জায়গা আসেনি? জানেন? হাজী সাহেবরা কথা বলেন, আসেনি? মক্কাতে আল্লাহর ঘরে পাশে পাশে বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য আসেনি? হ্যাঁ, রাসূলের মসজিদে জায়েজ, মক্কা শরীফও জায়েজ, শুধু কিছু হুজুরের ফতুয়া বাংলাদেশে এটা না জায়েজ। যত সস্তা ফতুয়ার দেশ হলো বাংলাদেশ। মেয়েরা বাজারে যায়, সমস্যা নাই। মেয়েরা হাসপাতালে যায়, সমস্যা নাই। মেয়েরা মসজিদে গেলে নাকি যত সমস্যা। কেন? রাসূলের মসজিদে এখনো যাইতে পারে, রাসূলের যুগে যাইতে পারত। ওমরের যুগ ওমর মানা করে নাই। ইসলামকে ওমরের চেয়ে আপনি বেশি বুঝছেন। আর এই ঘটনার কারণে বাংলাদেশে এমন ঘটনা ঘটে যায় যে আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, বউ নিয়ে বেড়াইতে গেলে আমরা নামাজের টাইমে মসজিদে পড়ি, মহিলার মসজিদে জায়গা, বউ নামাজ কাজা করে। আরব বিশ্বে আপনি একটা ছোট মসজিদও পাবেন না যেখানে মহিলার আলাদা জায়গা নেই। সব জায়গায় আছে, সব জায়গায়। এখন যে হুজুররা বলছে মহিলা মসজিদে আসতে পারবে না, এখন যে মডেল মসজিদ হইতেছে বাংলাদেশে 500টার উপরে, ওইগুলাতে ইমামতি নেও কেন? কারণ মডেল মসজিদে মহিলার জায়গা আছে না? না, এই নোয়াখালী তো মডেল মসজিদ হইব, আসেনি কিছু? হ্যাঁ, দেখবেন যে মহিলাদের আলাদা জায়গা আছে। ওই মসজিদ আবার ইমামতির লেগা দৌড় মারতেছে। কেন? সেখানে মহিলার জায়গা আছে, পাইলে বন্ধ করো। তবে হ্যাঁ, পর্দার গুরুত্ব বেশি। মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মহিলারা 5 ওয়াক্ত, আমরা এটা বলি না। কারণ নারীদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম, ঘরের সে কোঠরে তো উত্তম। কিন্তু আবার জুমার দিন যদি মহিলা মসজিদে আসে, সেই ব্যবস্থা করা যায়। আর মহিলাদের জন্য আলাদা দরজা থাকে, আলাদা প্রবেশের জায়গা থাকে, পর্দার ব্যবস্থা থাকে। মহিলা পুরুষ এক হবে না। তাহলে মহিলাদেরকে যদি জুমার খুতবা শোনানো যায়, 1 ঘন্টা আধা ঘন্টা খুতবা শোনাও, তাদের দিল নরম। তারা যদি ওয়াজ শুনতে থাকে, ঘরে ঘরে জি বাংলা বন্ধ হয়ে যাবে। মহিলাদেরকে যদি পর্দার ওয়াজ শোনানো যায়, তাহলে বোরকাওয়ালা মেয়ে বেড়ে যাবে, ঠিক কি না? আচ্ছা, হযরত ওমর জুমার খুতবা দিচ্ছেন, মহিলা সাহাবী দাঁড়ায়া গেল। মহিলা সাহাবী দাঁড়ায়া বলতেছে, ওমর আপনি মোহরানা নির্ধারণ করবেন বলতেছেন, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। কোন স্বামী যদি তার স্ত্রীকে কেনতার পরিমাণ মোহরানা দেয়, তালাক দেওয়ার সময় যেন সে 1 পয়সাও ফিরাইয়া না নেয়। তাহলে কেনতার পরিমাণ মোহর দেওয়ার অধিকার স্বামীকে কে দিছে? আপনি যে বলতেছেন এই পরিমাণ মোহরের বাহিরে চাইতে পারবে না, তো স্বামীরা দেবে না, দিতে পারবে না, আপনি আইন বানাবেন। কোরআনের বিপরীতে আইন বানানোর অধিকার আপনারে দিল কে? হযরত ওমর তো খোলাফায়ে রাশেদার একজন নাকি? কত নাম্বার খলিফা?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহ আঁকড়াইয়া ধরো, আমার খলিফায়ে রাশেদের সুন্নাহ তোমরা আঁকড়াইয়া ধরো। এখন ওই মহিলা কি জানে না হযরত ওমর খলিফা? জানে কিনা? এখন উনি যে বলল, ওমর এই ফতোয়া আপনি কেমনে দেবেন, আমারে ব্যাখ্যা দেন। হযরত ওমরকে অনুসরণ করা না উনার জন্য ওয়াজিব। তুমি আবার বিরোধিতা করে কেন? ওমর না খলিফা? রাসূলুল্লাহ বলছে আমার সুন্নাহ ধরো, খলিফাদের সুন্নাহ ধরো। তো ওমর বলার পরে মহিলা তো চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু মহিলা প্রতিবাদ করলো, কারণ মহিলা জানে এটা আল্লাহর আয়াতের বিরোধী হয়ে যাবে। হযরত ওমর তখন মহিলাকে ধমক দেয় নাই, কারণ তিনিও বুঝে ফেলছেন ওই আয়াতের কথা তো আমার মনে নাই। তাই ওমর সাথে সাথে বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমারু, মহিলা ঠিক বলেছে আর ওমর ভুল করেছে। অর্থাৎ মহারানা নির্ধারিত করা যে যাবে না, এটা যে কোরআনের বিপরীত হয়ে যাবে, এটা ওই সময় হযরত ওমরের মনে ছিল না। এই হাদিস দিয়ে বোঝা যায় সাহাবারা মাসুম না, তারাও মাঝে মাঝে ভুল করে ফেলতে পারে। এই জন্য আমরা বলি সাহাবা এবং রাসূলকে এক মাকামে রাখা যাবে না। রাসূল মাসুম, রাসূল নিষ্পাপ,